দিব, ওইটা কোথায় পাঠাইবো এই বিষয় নিয়ে। তো আমি যেমন আমাদের এখানে কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি, ওইখানে টাকা কালেক্ট করা হইতাছে। ওইখানে এটা কাউকে জোর করা না, যার ভালো লাগে, যে মন থেকে দিতে চায় সে দিতে পারে, আর যে যার মন থেকে চায় না সে না দিলেও পারে। এটা যার যার ব্যক্তিগত বিষয়। তাই আমরা যেটা করতেছি ওইটাও সম্পূর্ণ গোপনীয়ভাবে, যেমন কাউকে বলা হইতেছে না তুমি এত দাও, তুমি এত করে ধরা হয়েছে, এইসব না। কেউ ভালো লাগলে দেওয়া হয়েছে, দিতেছে, সবাইকে জানানো হয়েছে। তাই প্রবাসী যারা আছেন অন্য অন্য জায়গায়, তা আপনার হয়তো বা আশেপাশে যে জায়গায় বন্যা হয়েছে, আপনার বাড়ি অনেক দূরে, তা আপনি আসুন্না ফাউন্ডেশন ওইটার মধ্যে আপনারা ডোনেট করতে পারেন। ওইখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারা এইটা অনেক বিশ্বস্ত একটা লোকজন দিয়ে তারা কাজ করতেছে। আর আমরা ভিডিও দেখতেছি তারা কি করতেছে না করতেছে। এই শুধু বন্যার কারণে না, সবকিছুতেই তারা হেল্প করে, মানুষের পাশে থাকে। তো আমি মনে করি অন্য অন্য জায়গায় দেওয়ার চেয়ে এখানে দিতে পারেন। আর বাংলাদেশে অনেক ছোট ছোট জায়গা থেকে আপনারা ওইভাবে না যায় তাদের প্রতিষ্ঠানে দিয়ে দিতে পারেন, তারা অনেক ভালো লোক। তা আপনারা যে যাইবেন অনেক টাকা খরচ হইব, ওই টাকা খরচ না করে যদি আপনি বিকাশের মাধ্যমে হোক, অ্যাকাউন্টের মাধ্যমে হোক, তাদেরকে যদি দিয়ে দেন, তারা ওইটা ডিস্ট্রিবিউট করে দিতে পারবে ভালোভাবে। তা আমি মনে করি যে আসন্না ফাউন্ডেশন এটা বিশ্বাসের একটা জায়গা অর্জন করে নিয়েছে। প্রবাসীরা অবশ্যই তার মাধ্যমে দেন, যদি আপনারা হেল্প করতে চান কাউকে। তা আশা করি আমাদেরটাও ওইখানেই যাইবো। আমি এখনো কনফার্ম না আমাদেরটা কই যাইবো। আমার মনে হয় ওইখানেই যাওয়ার সম্ভাবনা বেশি। তো তারা কিন্তু অনেক মানুষকে হেল্প করতেছে, এবং উম ঠিক আছে এটা অন্যের টাকা, তারা কিন্তু ওইখানে যে কাজ করতেছে, ভিডিওতে দেখলাম তারা অনেক লোক আইসা ওইখানে হ্যান্ড দিতেছে, ওইখানে কিন্তু তারা কোনো বেতন পাইতেছে না, তারা কোনো মজুরি নিতেছে না। তারা এই মানুষগুলিকে হেল্প করার জন্য ওইখানে ফ্রিতে কাজ করতেছে। তাই ভালো লাগলো তারা যে অনেক দুর্যোগের সময় এরকম এগিয়ে আসে, এটা ভালো একটা মাধ্যম। যেমন আমরা প্রবাস থেকে অনেক সময় চাইতেছি অল্প কিছু টাকা হেল্প করার জন্য। তো অল্প পাঠানো যায়, বেশিও পাঠানো যায়। তাদের বিকাশ নাম্বার আছে। আপনি যত পারেন, এটা কোনো বাধা নাই যে এত পাঠাইবেন। আর আপনার নাম ওইখানে উল্লেখ করার কোনো অপশন নাই যে এখানে পাঠানো। এই যে আমরা যে টাকা দিছি এখানে, আমাদের কিন্তু কেউ বলে নাই যে এত দেও বা এত করে ধরা হয়েছে। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখানে জানানো হয়েছে আমাদের কমিউনিটিতে। তো ওইখানে যার ভালো লাগে সে দিতেছে। তা এই দুর্যোগ কিন্তু সবসময় থাকবো না। কিন্তু এখন যারা এই বন্যার মধ্যে পড়ছে তারা কিন্তু অনেকে অনেক ভালো পজিশন, তাদের টাকা পয়সা সবকিছু আছে। কিন্তু এমন একটা সময় হয়েছে, তারা টাকা থাকলেও তারা ওই পানি কিন্তু ফিরায় রাখতে পারতেছে না। তারা কিন্তু ওই টাকা থাকলেও ওই টাকা উঠাইয়া খাইতে পারতেছেন না। তো এই সময় তাদের অবশ্যই হেল্পের দরকার। আর একটা কথা বলবো, যারা বাংলাদেশে ভাইদের কাছে রিকোয়েস্ট, অনেকে আছে যে আম আ ত্রাণ বিতরণ করার সময় কে বড়লোক কে গরিব এগুলি দেখে এখন আর দিয়েন না। কারণ এখন সবাই কিন্তু বিপদের মধ্যে আছে। যে বড়লোক তার বাড়িতেও পানি উঠছে, যে গরিব তার বাড়িতেও পানি উঠছে। তো এখন আর ওইটা দেখে কিছু করা যাবে না। সবাইকে খাবার দিবেন। আর এমন একটা, আপনারা যে দূর থেকে যাইবেন তাদেরকে খাবার নিয়ে আপনারা ১ম এ যেই এলাকাটা দেখতেছেন ওইটাই দিতেছেন। আপনারা কিন্তু গভীরে যাইতেছেন না। অনেক অন্য এলাকা আছে আরো ভিতরে। এইজন্য আ ভিতর দিকে যাইতে হইব। আসন্না ফাউন্ডেশন যেহেতু অনেক বড়, যদি আপনি মনে করেন যে আপনি ভিতরে না যাইতে পারবেন, তাহলে তাদেরকে দিতে পারেন। তারা কিন্তু ভালো একটা বিশ্বাস অর্জন করছে। এই ক্ষেত্রে বলব আ আসন্না ফাউন্ডেশনকে দিন। আমি তাদেরকে সেলুট জানাই। তারা যে ভালো একটা কাজ করতেছে, এত ভালো এইটা না শুধু, প্রতি বছরই দেখতেছি তারা ভালো, ভালো কাজ করতেছে। এরকম মানুষেরকে হেল্প করতেছে। আম অন্য মানুষ অবশ্যই দেয়, কিন্তু তারা যে এই সরজমিনে থাইকে এরকম একটা হেল্প করে, এটা কিন্তু অনেক প্রাপ্তি একটা বিষয়। তো ধন্যবাদ সবাইকে।